ঠিক আছে, আমি একটা স্ক্রিন শেয়ার করলাম। তো এখান দিয়ে আমরা আজকে আমাদের আলোচনা স্টার্ট করব। আমার আওয়াজ যদি না ঠিকভাবে পৌঁছায় তাহলে তোমাদের কাছে তোমরা একটু জানাতে পারো আমাকে, বা তোমাদের কমেন্টস এর মধ্যে লিখতে পারো। হুম। ঠিক আছে। ওকে, তো আমি স্টার্ট করি। আচ্ছা, যে চ্যাপ্টারটি আমরা আলোচনা স্টার্ট করেছিলাম, সম্ভবত তোমাদের স্কুলেও সেই চ্যাপ্টারটি আলোচনা হচ্ছে এখন, তো বা হয়ে গেছে। তো সেটা নিয়ে একটু একটু ঝালিয়ে নিই আমরা। তো কিছু প্রশ্ন দিয়ে আমি স্টার্ট করলাম, তারপর আমরা দু একটি আরো কনসেপ্টের দিকে এগোবো। ঠিক আছে, তো না কিছু অপরিষ্কার থাকলে আমাকে জানিও। এখানে কোঅর্ডিনেটর স্যাররা আছেন, তোমাদের ওনাদের মাধ্যমে জানাতে পারো, বা এখানে চ্যাট বক্সে লিখেও জানাতে পারো। ওকে, ঠিক আছে। তো কি প্রশ্নটি আছে, এত সিম্পল একটি প্রশ্ন, সেটাকে দিয়ে আমরা স্টার্ট করি ক্লাসটি আজকে। এই চ্যাপ্টারটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, জানো সবাই, কোয়াড্রেটিক ইকুয়েশনস চ্যাপ্টারটি। চ্যাপ্টারটি হচ্ছে তোমার, আমি লিখে রাখি, চ্যাপ্টারটির নাম হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনস, ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশনস। ইকুয়েশনস বা দ্বিঘাত সমীকরণ। খুব সিম্পল কিছু কনসেপ্ট আমরা আলোচনা করেছি আগেও। একটি প্রশ্ন দিয়ে জাস্ট শুরু করি। কি লেখা আছে প্রশ্নটিতে সবাই দেখতে পাচ্ছ আশা করি। হুম। খুব সিম্পল ভাষায় লেখা আছে, নিচের সমীকরণগুলির মধ্যে কোনগুলি দ্বিঘাত সমীকরণ। একদম সিম্পল একটি প্রশ্ন। যেহেতু আগের ক্লাসে এগুলো আলোচনা হয়ে গেছে, তাই এই প্রশ্নটা দিয়ে শুরু করলাম। তাকে একটু একটু আমাদের রিক্যাপ করে নেওয়া যাক। তো কি প্রশ্নটি আছে এবার, খুব সিম্পল ভাবে তোমরা বলতে পারবে এটা কি কি হবে কি হবে না। নিচের সমীকরণগুলির মধ্যে কোনগুলি দ্বিঘাত সমীকরণ। চোখে দেখে হয়তো অ্যান্সার দিতে পারবে তোমরা, সেরকম হতে পারে, চোখে দেখেই তোমরা অ্যান্সার করতে পারবে। তাই তো কিভাবে করবে এটা, সিম্পল সলিউশন কি আছে, কিভাবে এগোবে এই প্রশ্নটি করার জন্য। মাথায় কি রাখতে হবে, কি কি পয়েন্টস গুলো আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। আহ, যে পয়েন্টস টু রিমেম্বার, ইম্পর্টেন্ট পয়েন্টসটা কি রাখতে হবে মাথায়, ইম্পর্টেন্ট পয়েন্টস। ইম্পর্টেন্ট পয়েন্টস, ঠিক আছে। কি কি পয়েন্টস গুলো আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট কি আছে। যে কোনো সমীকরণকে আমরা কখন দ্বিঘাত সমীকরণ কখন বলবো, সেটা একটি কনসেপ্ট আছে। তো যে কোনো সলিউশন যেটাকে আমরা বলতে পারি, যেমন তোমার আহ, আহ, এই ধরনের সমীকরণ যেটা তোমার এরকম ফর্মে আছে, এক্স স্কোয়ার, এখানে প্লাস এক্স প্লাস সি, এটাকে আমি এরকম ভাবে লিখছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো। জিরো, যে কোনো সমীকরণ যেটার রূপটি এরকম হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো, যেখানে এই এ বি আর সি, এ বি সি হচ্ছে তোমার, এ বি সি হচ্ছে তোমার এখানে বাস্তব সংখ্যা। এগুলো রিয়েল নাম্বারস, রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, অ্যান্ড এবং কি আসছে, এ নট ইকুয়াল টু জিরো। তোমরা জানো সবাই এটা। তো যে কোনো সমীকরণ যার রূপটি এরকম হবে, এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এ বি সি হচ্ছে, হ্যাঁ, একটি যে কোনো বাস্তব সংখ্যা, যেখানে এ নট ইকুয়াল টু জিরো, এর মান কিন্তু জিরো হলে হবে না। তাহলে এই ধরনের সমীকরণকে আমরা বলবো একটি দ্বিঘাত সমীকরণ। এখানে তোমরা জানো এক্স কে বলা হয় চল, ভেরিয়েবল। হ্যাঁ, এক্স এর মান আছে কিছু একটা, সেটা আমাকে বের করতে হয়। এক্সটি হচ্ছে চল, এবং এবিসি কে বলা হয় সহগ, কোইফিসিয়েন্ট তোমরা বলতে পারো, ইংরেজিতে কোইফিসিয়েন্ট বলা হয়, বা সহগ যেটাকে বাংলায় বলা হয়। তোমরা বহুপদী সংখ্যামালা পড়েছো, পলিনোমিয়ালস পড়েছো, তো সেখানে তোমরা দেখেছো এই জিনিসগুলো আসছে, একটি চল থাকবে, চলের ঘাত থাকবে, এবং তার সাথে একটি সহগ থাকবে, কোইফিসিয়েন্ট থাকছে। তো এবিসি হচ্ছে একটি বাস্তব সংখ্যা, এবং এ নট ইকুয়াল টু জিরো। তাহলে এই ধরনের জিনিসকে আমরা বলছি তোমার কোয়াড্রেটিক ইকুয়েশনস। এবিসি অ্যাকচুয়ালি তোমার পরে দেখবে, তোমরা যদি বাস্তব সংখ্যা নাও হয় তাহলেও হয়, তাকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনসই বলি। আপাতত আমরা বাস্তব সংখ্যা নিয়ে কাজ করছি। এবিসি যেখানে বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু জিরো, রাইট। তো এই ধরনের সমীকরণকে আমরা বলতে পারি একটি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, রাইট। তো এখানে যে প্রশ্নটি আছে উপরে, তো প্রথম তোমাকে কি করতে হবে, এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে কোনো সময়, তাহলে বেসিক্যালি তোমাকে এটাকে একটু ভেঙে লিখতে হবে। এখানে সমীকরণ তো আছে, বুঝতে পারছি, ইকুয়াল টু সাইন আছে একটি, তো একটি বাম পক্ষে একটি তোমার বহুপদী সংখ্যামালা রয়েছে, ডান পক্ষে, ডান দিকে একটি তোমার ইকুয়াল টু বাঁ দিকে একটি, এবং ইকুয়াল টু ডান দিকে একটি ইকুয়েশন রয়েছে।
রাইট? তো সেগুলোকে একটু ভেঙে বিস্তার করে দেখলে তোমার দেখতে পারবে কি তোমরা এই ফর্মে তোমাকে আনতে হবে এবং তারপরে তোমাকে বিশ্লেষণ করতে হচ্ছে। খুব সিম্পল, জাস্ট আমি সলিউশনগুলো করে দিচ্ছি, তোমরা ইজিলি বলতে পারবে এটা। তো আমি কি দেখি এটা, আমি জাস্ট করে করে দেখি, ছোট্ট করে একটু দেখি একটু অ্যান্সারগুলো। সো প্রথম এ অপশনটি যেটা আছে, কোনটি দ্বিঘাত সমীকরণ বলা হয়েছে, এ অপশনটি কি আছে, এই অপশনটাকে একটু ভেঙে দেখি। বাঁ দিকে কি আছে, এক্স স্কোয়ার, বাঁ দিকে কি আছে তোমার, এক্স স্কোয়ার। খুব সিম্পল, তোমরা নিজেরা নিজেরা করে ফেলে, যদি খাতায় যদি করতে পারো খুব ভালো, একটু প্র্যাকটিস করে দেখো। চারটে যে অপশন রয়েছে চারটেকে ভেঙে ভেঙে দেখতে হবে তোমাকে একটু, ওগুলোকে বিস্তার আকারে লিখতে হবে এবং এই স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হবে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মে ইকুয়াল টু জিরো, এই ফর্মে একটা আনতে হবে। তারপর তোমাকে দেখতে হবে কি এই এ বি সি আমার বাস্তব সংখ্যা হচ্ছে কিনা এবং এ নট ইকুয়াল টু জিরো এটা হচ্ছে কিনা। তাহলেই আমি বলতে পারবো এই সমীকরণটি আমার একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো সিম্পল কিভাবে করবে একটি উদাহরণ দিলে তোমরা দেখতে পারবে। এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এটা আছে এবং এই দিকটা আমি ভেঙে দিলাম, এটা তোমরা জানো খুব ইজি। এটা তোমার এটা কি হবে ভাঙলে, এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস 16 প্লাস, জানো এটাকে সবাই, এটাকে তোমরা কিভাবে লিখতে পারো, এটাকে আরেকটু লিখতে পারো, ভেঙে দেখলেই বুঝতে পারবে। এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস 19। এবার এটাকে তোমাকে স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হবে, এটাকে বলা হয় সাধারণ একটি আকার। যে কোনো সমীকরণের দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মটি হলো এইটা, কি ডান দিকে আমি জিরোকে রাখবো, শূন্যকে রাখবো এবং বাঁ দিকে আমি যা চল চল সমেত যেই টার্মসগুলো আছে পদগুলো সেগুলোকে আমি লিখবো এখানে। ঠিক আছে, তো এটাকে কিভাবে লিখতে পারি, এটা দেখো তোমার কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ারটা কিন্তু আর থাকছে না এদিকে নিয়ে এলে, তো এটা তোমার আসবে 10x মাইনাস 18 ইজিক্যাল টু 0। তো এইটা দেখো দেখো এই যে ডান দিকটা কিন্তু জিরোতে নিয়ে চলে এসেছি, মানে স্ট্যান্ডার্ড ফর্মে আমি নিয়ে এসেছি এবং এটাকে একটু তুমি সিম্পলিফাই করলে একটু সহজভাবে লিখলে প্রথম অপশনটি কিন্তু দাঁড়াচ্ছে ফাইনালি এইটা 10x মাইনাস 18 ইজিক্যাল টু 0। রাইট, তো এইটা হচ্ছে আমার সমীকরণটি, একটু সহজ ভাষায় সহজ একটু আকারে বিস্তার করে লিখলে আমি দেখছি এটা আমার সমীকরণটি ফাইনালি দাঁড়াচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে। এখানে দেখো তোমার কি লেখা আছে, এটাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারবো কিনা, এবার তোমরা উত্তরটা দাও। প্রথম অপশনটিকে আমি দেখলাম ফাইনালি আমার যে সমীকরণটি আছে সেটাকে যদি তুমি এর অরিজিনাল একটি যে স্ট্যান্ডার্ড ফর্ম, সাধারণ যেই শেপটি মানে যেই স্ট্রাকচারে লেখা হয়, ডান দিকটিকে জিরো এবং বাঁ দিকটাই তোমার ইকুয়েশনটা থাকে, বাম পক্ষে টার্মসগুলো থাকে, তো সেই আকারে লিখলে আমি দেখছি 10x মাইনাস 18 ইজিক্যাল টু 0 এই ফর্মে সেটা চলে আসছে। তাহলে এটাকে কি আমরা দ্বিঘাত সমীকরণ বলবো কি বলবো, কি বলবো, হুম, এটাকে কি দ্বিঘাত সমীকরণ বলবো? এটাকে উত্তরটা দাও, চট করে অ্যান্সার দিতে পারবে তোমরা। এটার উত্তরটি দেখি কি বলো, বেলগ্রাম থেকে বলো কেউ একটা, মাইক অন করে একটু বলো উত্তরটা। প্রথম যে অপশনটি দেওয়া হয়েছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, এইটা এই যে প্রথম যেই প্রশ্নটি আসছে, এটাকে তুমি যদি একটু খুলে লেখো তাহলে কি দেখতে পাচ্ছ, সেটার ফর্ম কিন্তু ফাইনালি দাঁড়াচ্ছে এই আকারে 10 × x - 18 ইজিক্যাল টু 0, সমীকরণটি দাঁড়াচ্ছে এইভাবে। এবার এই সমীকরণটাকে তুমি কি একটি দ্বিঘাত সমীকরণ বলতে পারবে কি পারবে না, সেটা হচ্ছে প্রশ্ন। বলো, বেলগ্রামের কেউ একটি উত্তরটি দাও। হয়তো অনেকেই করে ফেলেছো, বাকি অপশনসগুলো দেখে হয়তো তোমরা এইভাবে যদি ভেঙে লেখো তাহলে তোমরা উত্তরটি ইজিলি পাবে। জাস্ট একটি প্রথম অপশনটি আমি আলোচনা করি, প্রথম অপশনটি কি একটি দ্বিঘাত সমীকরণ না সমীকরণ নয়, দ্বিঘাত সমীকরণ হচ্ছে না হচ্ছে না, খুব সিম্পল একটি প্রশ্ন। বলো বেলগ্রামের, কিছু অসুবিধা থাকলে বলো, কি এটা বোঝা যাচ্ছে না বা স্ক্রিনে দেখা যাচ্ছে না, কি অসুবিধা হচ্ছে বলো। এগুলো খুব সিম্পল প্রশ্ন, একদম একদম তোমাদের চ্যাপ্টারটি শুরুর দিকের প্রশ্ন এগুলো। দ্বিঘাত সমীকরণের আইডিয়া যদি হয়ে থাকে তাহলে এটা ইজিলি বলতে পারবে কি এই ধরনের সমীকরণকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি। তার কিছু কন্ডিশন আছে, তার কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলোকে একটি সমীকরণ যদি সেগুলোকে ফুলফিল করে, একটি ইকুয়েশন যদি সেগুলোকে মেনে চলে, তাহলে সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি। সেটাকে আমি উপরে লিখেছি, এই 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 জিনিসটা, এই পয়েন্টটা, এই ইম্পর্টেন্ট পয়েন্টটা কি, যে কোনো সমীকরণ যেটির ফর্মটি এরম থাকবে a ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস সি ইজ ইকাল টু 0, এ বি সি হবে বাস্তব সংখ্যা এবং এ হবে নট ইকুয়াল টু 0, এর মান 0 হলে চলবে না। তাহলে যে কোনো সমীকরণ যদি এরকম থাকে তাহলে সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলব। প্রথম সমীকরণটাকে তুমি দেখলে এটা একটা সমীকরণ,
একটি ইকুয়াল টু সাইন আছে, তার একটি বাঁ দিকে একটি কিছু টার্মস আছে, ডান দিকে কিছু টার্মস আছে, তো এটা একটি সমীকরণ, ইকুয়েশন। তা সেটাকে তুমি একটু খুলে লিখলে, একটু ভেঙে লিখলে দেখো, দেখা যাচ্ছে এটা ফাইনালি দাঁড়াচ্ছে কিন্তু এই ধরনের। তো মানে এ এ সমীকরণটি অ্যাকচুয়ালি এইটা, 10x - 18 = 0। তো এই সমীকরণটা কি একটি দ্বিঘাত সমীকরণ না সমীকরণ হচ্ছে না? খুব সিম্পল উত্তর একদম। বলো, বেরগামের কেউ একটা বলো। সবাই জানো আশা করছি উত্তরটা। মাইক্রোফোন যদি থাকে হাতের কাছে তাহলে একটু বলো, বা চ্যাটে লিখতে পারো, সেটা হতে পারে। যে তোমরা জানো সবাই এটা উত্তরটা, একদম তোমাদের বইয়ের প্রশ্ন, সিম্পল প্রশ্ন একদম। শ্রীরামপুর গার্লস, শ্রীরামপুর, তারাও এসেছো, জয়েন করেছো। তো আমি একটি প্রশ্ন নিয়ে আলোচনা স্টার্ট করেছি এখানে, যেহেতু এটা একটা রিক্যাপ হয়ে যাচ্ছে তোমাদের আগের যে ক্লাসেস যেগুলো হয়েছে। তো একদম সিম্পল একটি প্রশ্ন কি, চারটে ইকুয়েশনস দেওয়া আছে, তার মধ্যে কোনগুলি দ্বিঘাত সমীকরণ, সেটি হচ্ছে প্রশ্নটি এসেছে। চারটে ইকুয়েশন আমি দেখছি, খুব সহজে এটাকে সলভ করা যায়, খুব সহজে এটাকে এই উত্তরটি দেওয়া যাবে। চারটে সমীকরণের কোনটি দ্বিঘাত সমীকরণ, কোনগুলি দ্বিঘাত সমীকরণ, একাধিক হতে পারে সেটা। তবে কিভাবে করবো, চোখে দেখেও ডিরেক্টলি অ্যান্সার দেওয়া যায়, মানে চোখে দেখলেই সমীকরণটাকে দেখলেই তোমরা বুঝতে পারবে কি এটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ নয়, সেটাও বলতে পারো। কিন্তু আপাতত আমার যেটা যেভাবে আমরা করে থাকি এগুলোকে, সেটা আমরা দেখার চেষ্টা করছি। তো এটা একটু করে দেখো এবং উত্তরটি আমাকে দাও। ঠিক আছে, তো মানে উত্তরটা সবাই পারবে, তো আমি জাস্ট একটু আলোচনা করিনি। শ্রীরামপুর গার্লস থেকে কেউ উত্তর দেওয়ার থাকলে বলো। আমি একটাকে পার্টিকুলার অপশন এটাকে আমি বিশ্লেষণ করার চেষ্টা করছি। অপশন এটাকে দেখো একটু খুলে লিখলে, এর স্ট্যান্ডার্ড ফর্মে যদি আমি নিয়ে আসি, মানে বাঁ দিকটাই ইকুয়েশনের টার্মস গুলো থাকবে, পদগুলো থাকবে, চল সমেত যে পদগুলো আছে, ডান দিকটায় থাকবে জিরো। তাহলে সেই সেই ফর্মে যদি আনি আমি, এবং আমি কন্ডিশনটা যদি ম্যাচ করাই কি দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি কি আমার দরকার, তাহলে দেখতে পারবো কি যে এ অপশনটি যেটা আমি করেছিলাম আলোচনা, সেটা কিন্তু একটি দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। অপশন এটা কিন্তু একটি দ্বিঘাত সমীকরণ নয়, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। কেন? এর কারণটা কি? কারণটা দেখো, তুমি দেখতে পারো এই যে সমীকরণটি আছে এক্স স্কোয়ার, এটা কি, এটা হচ্ছে এক্স স্কোয়ার যে টার্মটি আছে, এক্স এর মাথায় যে টু আছে না, এক্স এর ঘাত টু এখানে। তো এই চলের এক্স স্কোয়ারের যে সহগটি আছে এ, কোএফিসিয়েন্ট যেটা আছে, সেটা কিন্তু জিরো হলে হবে না, রাইট? তো একটি ইকুয়েশন যেখানে এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে সেটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। এইখানে দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো, এখানে কিন্তু এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট আছে, মানে এটাকে তুমি এইভাবে লিখতে পারো, এই জিনিসটাকে তুমি এইভাবে লিখতে পারো, এটাকে তুমি এইভাবে লিখতে পারো, 0 × x², জিরোর সঙ্গে গুণ করলে সেটা জিরো আসে, তো +10 × x - 18 = 0। খুব সিম্পল তো এটা, রাইট? তো এটাকে এইভাবে লিখতে পারি, এই যে ইকুয়েশনটি আসছে আমার, এ নাম্বারে যে ইকুয়েশনটি আছে এক নম্বর এই অপশনটিতে, সেটা কিন্তু তার আকারটি কিন্তু এইভাবে, 0 × x² +10x - 18 = 0। সেখানে দেখো এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা, ঠিক আছে, এ বি সি বাস্তব সংখ্যা পেয়ে গেলাম আমি, কিন্তু এ এখানে জিরো, এ = 0। এক্স এর স্কোয়ারের যে সহগটি আছে আমার, সেটা কিন্তু আমার হয়ে যাচ্ছে জিরো। তাহলে কিন্তু আমি বলতে পারি এই যে সমীকরণটি, সেটা কিন্তু তোমার একটি বাস্তব সংখ্যা, নট এ কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা কিন্তু একটি নট এ কোয়াড্রেটিক ইকুয়েশন, নট এ কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ কিন্তু নয় এটা। খুব সিম্পল উত্তর তো এটা, কিছু তো জটিল জিনিস তো নেই এখানে, একদম সিম্পল জিনিস আছে, দেখেই বুঝতে পারবে তোমরা, দেখেই উত্তর দিতে পারবে। আচ্ছা, 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা দেখো কি আছে, 2 নাম্বারটাও তোমরা ইজিলি বুঝতে পারবে। এটাকে তুমি যদি সলভ করো, বা 2 নাম্বারটাকে দেখি তাহলে, 3 নাম্বারটাকে, 2 নাম্বারটাকে দেখি, ইয়াস, দুঘাটটা দেখি। 2 নাম্বারের অপশনটি কি আছে দেখো, লেখা আছে এখানে, ছোট করে দিতে পারি একটু, -2x², লিখে নিচ্ছি এটাকে, তাহলে ক্লিয়ার হবে তোমাদের। -2x² = 5 - x -2x²। এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে নেই, স্ট্যান্ডার্ড ফর্ম মানে হচ্ছে বাঁ দিকে তোমার এইভাবে থাকবে এবং ডান দিকটা জিরো থাকবে, তাহলে এটা স্ট্যান্ডার্ড ফর্ম অফ দি কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা বলি, যে কোনো সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম এটা। এই আকারে আমি নিয়ে আসবো, তারপর আমি অ্যানালাইসিসটা করবো কি এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, -2x² = 5 - x ইন্টু, এটা একটি
গুণফল কার সঙ্গে গুণ আছে, 2x মাইনাস 2/5, 2x মাইনাস 2/5। এটা একটি সমীকরণ, তার ডান হাত আছে একটি, বাঁ হাত আছে একটি, কিন্তু এটাকে আমি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসার চেষ্টা করব, তারপর আমি দেখবো কি এটা হচ্ছে কি হচ্ছে না। তো এটাকে দেখো খুব ইজিলি জানা যেতে পারে। এটা কি করবে তুমি, -2x², এটাকে যাকে এরমই রাখলাম আমি। এটাকে সিম্পল ভাবে কি লিখতে পারি, এটা ভাঙা কিছু তো নেই, এটা জাস্ট ফ্যাক্টর করে এগুলো গুণ, যেমন করে গুণ করতে হয়, তোমরা জানো সবাই এটাকে। তো এটা কি হবে, 10x -2 -2x² -2x/5। তো যাই হলো, কিছু না কিছু আসছে আমার একটা, হ্যাঁ। তো এটা তুমি দেখতে পারো অর -2x²। তুমি যদি সবগুলোকে এইদিকে নিয়ে চলে আসো তাহলে কি পাবে, তো এখানে দেখো +2x² একটা আসবে, এই সব এইদিকে নিয়ে ডান দিকটা আমি 0 করার চেষ্টা করছি। -10x প্লাস 2x/5, 2/5x বেসিক্যালি, +2 = 0। তো যাই হোক না কেন, কিছু না কিছু একটা আসছে আমার। সেখানে দেখো তোমার কি আসবে, তোমার এই দুটি এই যে প্রথম দুটি টার্ম সেটা কিন্তু কেটে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক না কেন, দেখো এখানেও কিন্তু x² সহগ কিন্তু আমি 0 পাচ্ছি। x এর টার্ম থাকছে একটা, কিন্তু x² সহগ কিন্তু এখানেও 0। তাহলে এইটাও কিন্তু একটি কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে না, এটাও কিন্তু একটি কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে না, নট এ কোয়াড্রেটিক ইকুয়েশন, নট এ কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, সিম্পল জিনিস একদম প্রশ্ন। তারপরেরটা কি হলো, সি নাম্বার অপশনটা তোমরা এবার বাকি দুটো করে দেখো, যেভাবে করলাম প্রথম দুটি কোশ্চেনকে, যে কোনো সমীকরণকে তার স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হবে, মানে ডান দিকটা তাকে 0 রাখতে হবে। বাঁ পাশে সবাইকে নিয়ে চলে এসেছে টার্মসগুলোকে, ডান দিকটাকে আমাকে ইকুয়াল টু সাইনের ডান দিকে যেটা আছে সেটাকে আমাকে 0-তে রাখতে হবে, এবং তারপরে অ্যানালাইসিসটা করতে হবে এভাবে কি ABC আমার বাস্তব সংখ্যা এবং A ≠ 0। বাস্তব সংখ্যা না হলে হয়, বাট আপাতত আমি এইভাবে কাজ চালাচ্ছি। এটাকে ≠ 0 হতে হবে, মানে x² যে সহগটি আছে সেটা যেন 0 না হয়। ঠিক আছে, তো এটাকেও তোমরা করে দেখো, সি অপশনটি কি আসছে। সিতে যে ইকুয়েশনটি দেওয়া আছে k+1 × x² +3/2x = 7, দেখতে পাচ্ছ তো সবাই। তো এখানে কি বলেছে, k = -1, কে একটি তোমার নাম্বার, কে একটি তোমার সংখ্যা, k+1, x² এর সহগ কি আছে এখানে, k+1, 3/2 আছে x এর সহগ, এবং 7 আছে তোমার এইভাবে নিয়ে এলে। তো কে এর মান সেখানে -1, তাহলে তোমার ফাইনালি সমীকরণটি কি দাঁড়াচ্ছে সেটা তোমাকে দেখতে হবে। তারপরে দেখতে হবে কি x² এর সহগ কি 0 হচ্ছে কি হচ্ছে না। যদি 0 হয়ে যায় তাহলে সেটাকে তুমি বলতে পারবে কি সেটা কিন্তু একটি দ্বিঘাত সমীকরণ কিন্তু হচ্ছে না তোমার। ঠিক আছে, সেম তোমার এইভাবে হচ্ছে, তোমার এই x³ - x² x-1 এর হোল কিউব। এবার তোমার x-1 এর হোল কিউবকে একটু ভেঙে ভেঙে লিখতে পারো, বিস্তার করে লেখো কি আসছে দেখো। তারপরে দেখো কি তোমার এই স্ট্যান্ডার্ড ফর্মে আসছে কিনা। দ্বিঘাত সমীকরণ হতে গেলে তোমার x² এর কোএফিসিয়েন্ট 0 0 হতে, মানে 0 হলে হবে না। তোমার সঙ্গে সাপোজ তোমার x³ টার্ম চলে এলো, এখানে x³ এর কোনো একটি সহগ রয়েছে, তাহলেও কিন্তু সেটা দ্বিঘাত সমীকরণ আর হচ্ছে না। দ্বিঘাত সমীকরণের ফর্মটি হচ্ছে এরকম কি x³ বলে কোনো টার্ম নেই, x², x যে চলটি আছে তার যে ঘাতটি আছে সেটা 3, 4, 5 যদি হয়, তাদের কিন্তু কোএফিসিয়েন্ট বা সহগ সেটা কিন্তু 0 হবে, কিন্তু x² এর সহগটি কিন্তু তোমার ≠0। ঠিক আছে, এটা ≠0। এভাবে যদি হয় তবে তুমি দেখতে পারবে কি এই সমীকরণটি তোমার দ্বিঘাত সমীকরণ হবে। তো তুমি চেক করতে পারো, তোমরা এটাকে একটু ভেঙে লেখো, স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসো, নিয়ে এসে দেখো কি এই 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 কন্ডিশনটা মেনে চলছে কিনা, তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে কিনা সেটা বুঝতে পারছো। খুব সিম্পল প্রশ্ন, এটা বোর্ডে আসতে পারে, তোমাদের এরকম ধরনের প্রশ্ন অনেক থাকে, সলভ করলে বুঝতে পারবে। ঠিক আছে, তো একটি প্রশ্ন হলো, তোমরা একটু নোট করে নিতে পারো কোথাও, বা পরে ভিডিওতে দেখতে পারো, সলভ করে দেখো তোমরা এটা। তারপর একটা কি প্রশ্ন আছে, নিচের সমীকরণগুলি কোনগুলি দ্বিঘাত সমীকরণ নয়। কোনটা, আগেরটা প্রশ্ন ছিল কোনটি দ্বিঘাত সমীকরণ, এবং এখানে প্রশ্ন আছে কোনগুলি দ্বিঘাত সমীকরণ হচ্ছে না তোমার। এটাও তোমার সিম্পল ভাবে, যেভাবে আগের প্রশ্নটি করলাম আমরা, এই প্রশ্নটিকেও আমরা সেভাবেই কিন্তু করব। ঠিক আছে, এই প্রশ্নটিকেও আমরা সেম ভাবেই করব, স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাব, ax² প্লাস bx প্লাস c = 0। ABC বাস্তব সংখ্যা হলেও হবে, না হলেও কিন্তু হয়। ঠিক আছে, ABC কে এখনই বাস্তব সংখ্যা হতেই হবে পার্মানেন্টলি সেরকম নয় কিছু, এখানে তুমি দেখতে পারবে এই কোশ্চেনটাকে যখন করবে তোমরা,
তখন সেরকম ধরনের কিছু আসতে পারে। এটাকে মূলত হতে হবে নট ইকুয়াল টু জিরো, এ নট ইকুয়াল টু জিরো হতে হবে। ঠিক আছে, এবিসি সংখ্যা রয়েছে এ নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, বাস্তব সংখ্যা মানে কি তোমার অন্যরকম আমি একটা জিনিস বলছি, কিন্তু এখানে আপাতত সব বাস্তব সংখ্যাই রয়েছে, তোমার √2 হোক √3 হোক যা কিছু হোক না কেন, সব অমূলক সংখ্যা হতে পারে কিন্তু বাস্তব সংখ্যা সব। ঠিক আছে, মূলত দেখবে মানে টেস্টিং এর জন্য তোমার দেখবে মূলত তোমার এ নট ইকুয়াল টু যেন জিরো হচ্ছে, এটা যদি স্যাটিসফাই করে তাহলে তুমি সেটাকে বলতে পারবে কি এটি একটি তোমার দ্বিঘাত সমীকরণ। কিন্তু বাকি যেমন এক্স এস কিউব যদি টার্ম থাকে কোনো, এক্স এস কিউব বা x⁴ থাকে যদি, তাদের যে সহগগুলি আছে সেইগুলো যেন তোমার ইকুয়াল টু জিরো হয়, এদের যে সহগগুলি থাকবে সেগুলো যেন ইকুয়াল টু জিরো হয়। এক্স স্কোয়ারের যে সহগটি থাকবে সেটা নট ইকুয়াল টু জিরো, বাট অন্য হায়ার টার্মস যদি থাকে, চলের যদি আরো বড় ঘাত থাকে কোনো, তাদের যে সহগটি আসবে সেটা কিন্তু জিরো হতো। যেমন এখানে তুমি দেখতে পারো x⁴ থাকবে হয়তো টার্মস, তাদের সহগগুলো কিন্তু যেন জিরো হয়, কিন্তু এক্স স্কোয়ারের সহগ সেটা কিন্তু নট ইকুয়াল টু জিরো হতে হবে। এবিসি এখানেও বাস্তব সংখ্যায় তোমার, আপাতত সেগুলো নিয়ে আমরা ডিল করছি না। হ্যাঁ, এবিসি তোমার সংখ্যা বাস্তব সংখ্যায় হবে এখানে সব। মেন জিনিস দেখতে হবে এ নট ইকুয়াল টু জিরো হবে, মানে এক্স স্কোয়ারের সহগ তোমার সেখানে নট ইকুয়াল টু জিরো, জিরো হলে হবে না, এবং এক্স স্কোয়ারের বেশি যদি কোনো এক্সের চলের যদি তোমার বেশি বড় ঘাত থাকে, x³ x⁴ x⁵, তাদের যেন সহগটি যেন জিরো হয়। এক্স স্কোয়ারের সহগ নট ইকুয়াল টু জিরো, বাকি টার্মসগুলোর সহগ কিন্তু জিরো হতে হবে। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলতে পারবো একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, ওকে, রাইট। তো এইগুলো আমাদের কনসেপ্টের মধ্যে আসছে, তোমরা চেক করে দেখো কি আসছে। চারটেই খুব ইজিলি সলভ করতে পারবে। প্রথম ভাঙবে, সমীকরণটিকে ভাঙবে, নিয়ে একটি এই স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবে, এটা হলো স্ট্যান্ডার্ড ফর্ম। ডান দিকটাই জিরো, বাঁ দিকে তোমার এই টার্মসগুলো থাকবে। তারপরে তুমি অ্যানালাইসিস করো কি এক্স স্কোয়ারের কোনো ঘাতের মানটা কি, এক্স স্কোয়ারের যে সহগটি আছে, কোএফিসিয়েন্টটি আছে, তার যে মানটি কি হবে সেটাকে দেখো। যদি সেটা জিরো হয় তাহলে সেটা কিন্তু আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। ঠিক আছে, আর যদি না নট ইকুয়াল টু জিরো হয় তখন কি করবে তোমার, নট ইকুয়াল টু জিরো হলে তোমার কি আছে কাজ, নট ইকুয়াল টু জিরো তোমাকে এইগুলো একটু দেখতে হবে কি x³ x⁴ তারা তাদের কি সহগ আছে কিনা, তাদের সহগগুলি যদি নট ইকুয়াল টু জিরো হয়ে যায় তাহলে কিন্তু সেটা আবার দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, হায়ার টার্ম যদি থেকে যায়। ঠিক আছে, কিন্তু তুমি সমীকরণটা করলে এবং দেখলে কি হায়ার টার্মসগুলো নেই, x³ x⁴ এর কোনো টার্মস আমার কাছে পাচ্ছি না, মানে তাদের সহগগুলি জিরো, কিন্তু এক্স স্কোয়ারের সহগ নট ইকুয়াল টু জিরো, তাহলে সেটাকে তুমি বলতে পারো সেটি একটি কিন্তু তোমার দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো এটা সিম্পল দু একটি প্রশ্ন নিয়ে গেলাম আমরা, একটু এগুলো করে দেখো, তাড়াতাড়ি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। আর ঠিক আছে, তো এগুলো খুব একটা কঠিন প্রশ্ন নয়। নেক্সট ক্লাসে আমরা এই দুটিকে হোমওয়ার্ক হিসাবে দেখতে পারো তোমরা। নেক্সট ক্লাসে আমরা তো সিম্পল জাস্ট ax² + bx + c = 0, এটা একটি ABC যেখানে বাস্তব সংখ্যা, এবং a নট ইকুয়াল টু জিরো, এটি হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। এই ফর্মে আনার চেষ্টা করো, এই সমীকরণগুলোকে ভেঙে ভেঙে লিখে একদিকে সব, একদিকে শূন্যকে রাখো ডান দিকে এবং বাঁ দিকে টার্মসগুলোকে আনো, তারপরে দেখো কি এটি এই কন্ডিশনটি স্যাটিসফাই হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, এই ফর্মে আনতে হবে। ঠিক আছে, এখানে বোঝা যাচ্ছে সব থেকে বড় ঘাত হচ্ছে এখানে এক্স স্কোয়ারটি আছে, তার উপরে কিন্তু নেই x³ x⁴, এদের সঙ্গে কিন্তু কোনো সহগ নেই, মানে তাদের সহগ অ্যাকচুয়ালি জিরো। ঠিক আছে, এটাও তো তোমাকে দেখতে হবে, কোনো তুমি যদি এই প্রশ্নটিকে করো তোমাকে দেখতে হবে x³ এর কি টার্ম আছে, x⁴ এর কি টার্ম আছে, ভেঙে ভেঙে একটু দেখতে হবে তোমাকে, তারপরে তোমাকে সলভ করতে হবে। ঠিক আছে, এই ফর্মে এনে তোমাকে একটু অ্যানালাইসিস করতে হবে। রাইট, ঠিক আছে, তোমাদের দেখো এগুলো একটু প্রবলেম করে দেখো, খুব ইজি প্রবলেম। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা একটু রুটসের দিকে যাব, বীজের দিকে যাব। কিভাবে আমরা একটি দ্বিঘাত সমীকরণ যখন আমার কাছে একটা হাতে আছে আমার, সেটার সমাধান কিভাবে বের করব, আমি কিভাবে সলিউশনস বের করব, তাদের বীজের যে রুটসগুলো পাবো আমি, সিদ্ধ যদি যেই সমাধানটা করার পরে কি পাই, বীজগুলো পাই, রুটসগুলি পাই আমরা। তো এই বীজগুলির, হ্যাঁ, তাদের ধর্ম কি, তাদের ক্যারেক্টারিস্টিক কি হয়, সেগুলো আমি একটু আলোচনা করার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে, আজ এই অবধি থাকুক, তোমরা একটু আলোচনা এটাই চেষ্টা করো, ইকুয়েশনটাকে, এগুলোকে প্রশ্নগুলোকে সলভ করার। খুবই সহজ প্রশ্ন, প্রথমেই স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হবে, x² + bx + c = 0, এই ফর্মে তোমাকে সমীকরণটিকে আনতে হবে, দু ধার দিয়ে একটু বিস্তার করে লিখে দেখতে হবে ABC তোমার বাস্তব সংখ্যা হবে এবং a নট ইকুয়াল টু জিরো হবে। তো এটা যদি হয়ে যায় তাহলে তোমার সেই সেই সমীকরণটিকে তুমি বলবে একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, ওকে, তো এটা খুব সিম্পল প্রশ্ন, করে দেখো একটু, এটা হোমওয়ার্ক রইলো,
এই দ্বিতীয় নম্বর প্রশ্নটি এবং প্রথম নম্বর প্রশ্নটি তোমাদের হোমওয়ার্ক রইল। নেক্সট ক্লাস থেকে আমরা, যেহেতু এগুলো আলোচনা হয়ে গেছে, এই দ্বিঘাত সমীকরণ কি সেই জিনিসটা আমরা জেনে গেছি, নেক্সট ক্লাসে দেখবো আমরা কি এর সমাধান কিভাবে বের করা যায়, তাদের যেই বীজগুলো যেগুলো পাচ্ছি আমরা তাদেরকে বের করার বিভিন্ন রকম উপায়, এবং বের করার পরে দেখবো কি তাদের ধর্ম কি, তাদের কি কি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে। ঠিক আছে, ওকে, রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ। আজ এই অবধি থাকুক, তোমাদের একটু অ্যাটেন্ডেন্সগুলো দিয়ে দিও চ্যাট বক্সে। যিনি স্যার মাস্টারমশাই আছেন, যিনি, ওনাকে রিকোয়েস্ট করা হচ্ছে একটু চ্যাট চ্যাট বক্সে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবেন। শ্রীরামপুর গার্লসের অ্যাটেন্ডেন্স এখনো পাওয়া যায়নি এখানে, যিনি কোঅর্ডিনেটর স্যার আছেন ওনাকে কাইন্ডলি রিকোয়েস্ট করছি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।